الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাদেরকে দোকানপাটে বসে থাকতাম এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র এক স্থানে, নবী বলেন যেখানে কোরআন হাদিসের কথা হয় সেটা সাধারণ কোনো জায়গা না, সেটা তো জান্নাতের বাগান হয়ে যায়। যে জান্নাতের বাগানে আসিয়া বসার মতো তৌফিক দান করলেন সেই মহান তাবারক তাআলার প্রতি সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ, যে নবী উম্মতের জন্য এত কষ্ট করেছেন, সারা জীবনটা উম্মতের টেনশনে কাটায় দিলেন, উম্মতের জন্য কান্না করে করে কাটায় দিলেন। সেই নবীর প্রতি সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আমি খুতবার ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কেমন ভয় করবে? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ভয় করবা, কেমন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতো ভয় করতে হবে, যেমনি ভাবে ভয় করলে গুনাহ করা সম্ভব না হয়। আর আল্লাহ তাআলা বলে সাবধান, আল্লাহ বলে বান্দা সাবধান, মুসলমান না হইয়া তুমি মরিও না।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো তো আমি আল্লাহ তোমারে জাহান্নামের ভিতরে পাঠা দেব। জাহান্নাম কেমন জানুনি? জাহান্নামে থাকা কারো পক্ষে সম্ভব না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো তুলনা হয় না। দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো সম্পর্ক, কোনো ইয়াই নাই, মিলই নাই। দুনিয়ার আগুন যেমন হাত দিলে শুধু হাত পুড়ে যায়, পা কিন্তু পড়ে না। দুনিয়ার আগুনের ভিতরে যেমন হাত দিলে হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত কঠিন, বলে জাহান্নামের আগুন যদি শরীরে এক জায়গায় লাগে কলিজা পর্যন্ত পুরো ছারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলা যেগুলো তোমারে মানতে বলছি সেগুলো মেনে নাও, আর যেগুলো থেকে নিষেধ করছি সেগুলো ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলে বান্দা আমার দেখানো পথে যদি তুমি চলো, আমি পয়গম্বরে যেভাবে শিখিয়ে দিলাম, পয়গম্বর তোমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে যদি তোমরা চলো তাইলেই তোমরা জান্নাতি হইবা। আর যদি তুমি পয়গম্বরের বিরুদ্ধাচরণ করো, পয়গম্বর যেমনে বলছে সামনে না চলো, পয়গম্বর যেমনে দেখা দিচ্ছে সামনে যদি না চলো, তাহলে তোমার জন্য হয়ে যাবে জাহান্নাম, আর তুমি জাহান্নামে থাকতে পারবা না। কারণ আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি বড় কঠিন কইরা, ওই জাহান্নামে থাকা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বলে বান্দা অহংকার করবা না। অহংকার এমন একটা ব্যাধি, বলে অহংকার যার ভিতরে আছে সে নামাজ পড়ে, রোজা রাখে, সব আমল ঠিক ঠিক করে, কিন্তু তার ভিতরে অহংকার থাকার কারণে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ভুল বললাম? যার ভিতরে অহংকার আছে তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। অনেক বড় একজন পীর, যাকে বড় পীর নামে সবাই চেনে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে বলে বড় পীর আমার কথার জবাব দিয়ে তারপর যাও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে কি বলবা বলো। কুকুর ডাক দিয়ে বলে ও বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী উত্তম নাকি আমি কুকুর উত্তম, তুমি বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন। এখন তিনি চিন্তা করতেছেন, এখন যদি আমি কুকুরকে বলি ও কুকুর তুমি আমার চাইতে খারাপ, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে, আর এই অহংকার যদি আমার ভিতরে প্রভাব বিস্তার করে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোষী হয়ে যাব। আর আল্লাহ তাআলার কাছে যদি আমি দোষী হইয়া যাই অহংকার করার কারণে, তো আল্লাহ তাআলা তো আমারে জাহান্নামে পাঠিয়ে দিবে, আমি তো জান্নাতি হইতে পারবো না। আর ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। সেই জন্য তিনি কুকুরকে বললেন না কুকুর তোমার চাইতে আমি উত্তম। আবার যদি বলি ও কুকুর তুমি আমি আব্দুল কাদের জিলানীর চাইতে উত্তম, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বনি আদম হলো মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, মাখলুকের মধ্যে বনি আদম হলো শ্রেষ্ঠ। এখন আমি যদি তোমার কুকুর যুক্ত তোমার যদি আমি বলি যে তুমি আমার চাইতে উত্তম, ও কুকুর তুমি আমার চাইতে ভালো, তো কোরআনের আয়াতে উল্টা হয়ে যায়। আল্লাহর বান্দা এবার মুরাকাবায় ঢুকলেন।
আল্লাহ তাআলা সুন্দর জবাব দিয়ে বলে, ও কাদের জিলানী, তুমি কুকুরে জানা দাও, যদি মৃত্যুর পর তুমি আব্দুল কাদের জিলানী জাহান্নাম থেকে মুক্ত হইয়া যদি জান্নাত পেয়ে যাও, তুমি যদি জাহান্নামী না হইয়া যদি জান্নাতি হও, তাহলে তুমি কুকুরের চাইতে উত্তম। আর যদি তুমি জাহান্নামী হইয়া যাও, তাহলে তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট, কেননা তোমারে মানুষ বানাইয়া পাঠাইলাম, এরপরে তুমি জান্নাতি না হইয়া জাহান্নামী হইলা পাপী হওয়ার কারণে। আব্দুল কাদের জিলানী কুকুরের ডাক দিল, রে কুকুর, তোমার কথা জবাব আমি এখন দিতে পারবো না। মৃত্যুর পর যদি আল্লাহ তাআলা আমারে দয়া কইরা মায়া কইরা জান্নাত দেয়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তুমি কুকুরের চাইতে উত্তম। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। কারণ আল্লাহ আমারে মানুষ বানায় পাঠাইলেন, মাখলুকের মধ্যে বনি আদম হলো শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব পাইয়া আমি জাহান্নামী হয়ে গেলাম। এই জাহান্নামী হওয়ার কারণে আমি তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। অহংকার এত মারাত্মক, আল্লাহওয়ালা ব্যক্তিরা অহংকারকে এত ভয় পাইছেন। অহংকার করা যাবে না, অহংকার একমাত্র আল্লাহ তাআলার স্বভাব, অহংকার মানুষের জন্য নয়। কিসের অহংকার? টাকার অহংকার। টাকা তো আমার না, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আজ সম্পদ আছে কাল নাই, সম্পদের অহংকার করা যাবে নাকি? যাবে? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আজ আছে কাল নাই, এই সম্পদ তো আমার না। ক্ষমতার অহংকার, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। আল্লাহ তাআলা শরীর দিয়েছে, শরীরের অহংকার না না না। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা এত নিয়ামত দিলেন তোমারে। আল্লাহ তাআলা হাত দিলেন একটা নিয়ামত, পা দিলেন একটা নিয়ামত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা করে নিয়ামত। যে আল্লাহ তাআলা দিলেন, যে জিনিসটা তোমার না, সেই জিনিস নিয়ে কেমন অহংকার করবা? হাতটি আমার, নিজে বানাইছি না আল্লাহ তাআলা দিছেন? অন্য জনের দেয়া জিনিস নিয়ে অহংকার করা বোকামি ছাড়া আর কিছুই না, তাই না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি যেগুলো আদেশ করছি সেগুলো মেনে নাও, আমি আল্লাহ যেগুলো থেকে নিষেধ করছি সেগুলো ছেড়ে দাও। কেমনে মানবো? আল্লাহ নবী যেমনে দেখায় দিয়েছেন সেমনে মানতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর যেমনে শিখাইছেন সেরকম ভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যদি জান্নাত পেতে চাও, আমার নবীর সুন্নাত গুলো মেনে নাও। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতরে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি পয়গম্বররে ভালোবাসে সে আমি রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। কোথায় থাকবে? জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইলেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আজান হয়ে যায়, নামাজের কোনো খোঁজ খবর নেই, নামাজ থেকে আমরা অনেক দূরে, তাই না? আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই, অথচ আল্লাহ নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। ছোটবেলা থেকে অনেক আল্লাহর বান্দা নামাজের প্রতি এত গুরুত্ব। আমাদের একজন আকাবির আল্লাহর বান্দা, নামাজের প্রতি এত গুরুত্ব। ছোট্ট মানুষ ফজরের সময় বড় মানুষের
করতেই তো বড় কষ্ট হয় শীতের দিন, তাই না? ছোট্ট মানুষ আম্মা জানলে ডাক দিয়ে বলে, ও মা, ফজরের নামাজ যেন কাজা না হয় মা, তুমি আমার একটু ডাকিয়ে দিও। ফজরের আজান হয়ে যায়, মা ডাক দিয়ে বলে, সন্তান ফজরের আজান হয়ে গেছে, এখন নামাজ আদায় করতে হবে। ওই শিশু বাচ্চা ফজরের সময় মা যখন ডাক দেয় উঠিয়ে নামাজ আদায় করে। একদিন তার মা ইচ্ছাকৃত ভাবে ফজরের সময় ডাক দেয় নাই। সকালবেলা উঠিয়ে মার জিগায়, মা ফজরের নামাজ হয়েছে নি? বলে হয়ে গেছে। বলে, ও মা, ফজরের নামাজ হয়ে গেছে, অথচ তুমি আমারে ডাক দাও নাই, কেন ডাকলে না আমারে বলো? মা মনে হয় বড় অপরাধী, এমন ভাবে জিজ্ঞেস করতেছে। মা, তুমি আমারে কেন ডাক দাও নাই? তার মার মুখে কোনো জবাব নাই। বলে, ও মা, ফজরের সময় আমি তোমার ডাক দিতে বলছিলাম, তুমি ডাক দাও নাই, ফজরের নামাজটা কাজা হয়ে গেল মা। সারাদিন কিছু সারাদিন খানা খায় না, শুধু কান্না করতেছে, ও মা তুমি আমার কেন ডাক দিলে না? ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, সন্তান আসো বাবা, খানা খায়ালো, তোমার কালকে থেকে আমি ঠিকই ডাক দেব। সন্তান তা মানে না, ডাক দিয়ে বলে, ও মা তুমি বড় ভুল করে ফেলেছো, ফজরের সময় আমায় ডাক দাও নাই, আমি ফজরের নামাজ আদায় করতে পারি নাই, তুমি আমারে কেন ডাক দিলা না? মা বুঝায় বলে, সন্তান তোমারে কালকে থেকে ডাক দেব, আজ আমার ভুল হয়ে গেছে, আজকে তোমারে আমি ডাক দিতে পারি নাই, আজ এখন খানা খেয়ে নাও, তোমার আমি কাল থেকে ঠিকই ডাক দেব। এরপরে বাচ্চা তাও কান্না থামে না, বাচ্চা কানতেছে কানতেছি, কেন কাঁদো? বলে, মা তুমি কি জানো না, তুমি আমার ফজরের সময় ডাক দাও নাই, আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আমার মনের ভিতর খুব খারাপ লাগতেছে যে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ছোট বাচ্চা নামাজের জন্য এত গুরুত্ব, নামাজের প্রতি এত ভালোবাসা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার যা দিলেন অনেক দিয়েছেন। শরীরের একটা অঙ্গ যদি না থাকতো, যার হাত নাই সে বোঝে হাত না থাকার কি জ্বালা, তাই না? যার পা নাই, যে চলতে পারে না, সে বোঝে পায়ের কি দাম। সেই জন্য সর্বদাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন অনেক দিয়েছেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদু লিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. السلام عليكم ورحمة الله.